সাউথ ইন্ডিয়ান মুভি মিরাই তুলছে 2 দিনেই বক্স অফিসে ঝড়, কিন্তু সিকুয়াল নিয়ে তো সুপার এক্সাইটিং একটা পার্ট সামনে আসলো। সেই সঙ্গে থাকছে আরে আমির খান এক খুলি করে কত বড় যে ফাপড়ে আছে সে, ইভেন অ্যানাউন্স করা মুভিটাও এখন বাতিল করে দিচ্ছে। পুরো কাহিনী কিন্তু আসলেই শকিং। প্রথমেই আসি মিরাইয়ের কাছে। বস, এখন তো দেখি ছোট ছোট বাজেটের মুভি বেশ কাঁপিয়ে বেড়াচ্ছে। সাউথ ইন্ডিয়ান মুভি মিরাই, যেই মুভিটা 12 সেপ্টেম্বর রিলিজ পায় এবং 2 দিনেই এই মুভির যে ফিডব্যাক, পজিটিভ রেসপন্সের সয়লাভ এবং বক্স অফিসেও কিন্তু বেশ ভালো একটা ইনকাম করছে। ফার্স্ট অফ অল, মুভির বাজেট কিন্তু 60 কোটি রুপি এবং এই মুভি প্রথম দিনে ইনকাম করেছে 13 কোটি রুপির মতো এবং প্যান ইন্ডিয়ান রিলিজ ছিল কিন্তু। অ্যান্ড সেকেন্ড ডেতে ইনকাম কিন্তু বেড়েছে, সেটা হয়েছে 14 কোটি 5 লাখ রুপি। অ্যান্ড টোটাল 2 দিনে ইনকাম 27 কোটি 5 লাখ রুপি। 60 কোটি রুপির মুভির জন্য এত ইনকাম 2 দিনে আসলে হিউজ ব্যাপার। এবং এই মুভি নিয়ে বলা হচ্ছে এই মুভি টেকনিক্যালি বেশ স্ট্রং একটা মুভি এবং ইন্ডিয়ান মুভির ক্ষেত্রে টেকনিক্যালি এত স্ট্রং মুভি কিন্তু খুব একটা বেশি দেখা যায় না, তাও আবার এত কম বাজেটে। অ্যান্ড মিরাই মুভিতে নায়ক ছিল তেজা সাজ্জা এবং এটা একটা সুপার হিরো টাইপ মুভি এবং তেজা সাজ্জার লাস্ট ইয়ারের হনুমান মুভিটাও কিন্তু হেভি রেসপন্স পেয়েছে। সো এই জায়গা থেকে অনেকের একটু খুটখুটানি আছে। সেটা কি? সেটা হলো হনুমান মুভি ছিল ইমোশনালি ডেপথ একটা মুভি, ওখানে একটা সলিড ইমোশনাল অ্যাঙ্গেল ছিল, যেই ইমোশনাল অ্যাঙ্গেলটা মিরাইতে একটু মিসিং। যাই হোক, সবার তার সবকিছু ভালো লাগবে না, বাট দ্য ফ্যাক্ট ইজ এই মুভিটা বক্স অফিসে 2 দিনেই যে ইনকাম করলো তাতে করে মনে হচ্ছে ফার্স্ট উইকেন্ডে ডেফিনেটলি কোনো না কোনো রেকর্ড করবেই। এবং মজার বিষয় হচ্ছে এটার কিন্তু সিকুয়ালেরও হিন্টস দেওয়া হয়েছে এই মুভির লাস্টের দিকে। অ্যান্ড বাজ এটাও উঠেছে হয়তো সিকুয়ালে প্রভাসকে দেখা যাবে। এমন বাজ ওঠার পিছনে রিজন হচ্ছে এই মুভির শুরুর দিকে প্রভাসের ভয়েস ওভারে একটা ন্যারেশন দেখা যায় এবং অ্যানালিস্টরা বলছে ইউজুয়ালি বড় বড় অ্যাক্টরদের এমন ন্যারেশন বেস পারফরমেন্স তখনই থাকে যখন ওই প্রজেক্ট নিয়ে কোনো একটা ইউনিভার্স গঠন করার চিন্তা ভাবনা হয়। অ্যান্ড হতে পারে মিরাই নিয়ে কোনো একটা ইউনিভার্স গঠন হবে, যে ইউনিভার্সে প্রভাসকে আমরা দেখতে পারি। ফাইনালি আসি কুলি মুভির কাছে। কুলি মুভি ঠিক আছে, রজনীকান্তের কারণে এটা 500 কোটি রুপি বক্স অফিস ক্রস করে ফেলেছে, বাট মিক্সড রিয়াকশন কিন্তু হেভি আছে। এবং আমির খানের পার্টটা নিয়ে সবাই যতটা এক্সাইটেড ছিল তার থেকে বেশি হয়েছে হতাশ এই মুভি দেখার পর। এবং সম্প্রতি একটা ইন্টারভিউর কোটেশন খুব ভাইরাল হয়, ইনফ্যাক্ট আমির খানের ওই স্টেটমেন্ট নিয়ে নিউজও হয়, যেখানে আমির খান নাকি বলে কুলি মুভি সে সির্ফ রজনীকান্তের জন্যই করেছে, আগে পিছে কিছুই দেখেনি। এবং পরবর্তীতে আবার বলা হয় কিন্তু কুলি মুভি করার পর তার কাছে মনে হয়েছে এটা তার অন্যতম বড় একটা ভুল ছিল, কারণ এখানে তার ডায়লগ ছাড়া কিছুই ছিল না। সিনেমা দেখার পরে সে রিয়েলাইজ করেছে এটা। সো এটা দেখার পর সবাই নিচ্ছে মজা। থাগস অফ হিন্দুস্তানের বেলাতেও আমির খান এরকম কথা বলেছে, আবার এখনো বলেছে ও ভুল করবে নিজে দোষ দিবে অন্যের ঘাড়ে, এটা কেমন কথা? বাট দ্য ফ্যাক্ট ইজ অ্যাকচুয়ালি পরের যে স্টেটমেন্টটা কুলি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, এটা আসলে ডাহা মিথ্যা কথা। আমির খানের পিআর টিমই জানায় আমির এরকম স্টেটমেন্ট দেয়নি কোথাও, জোড়াতালি মেরে কেউ স্টেটমেন্ট ক্রিয়েট করেছে। তবে সব সমস্যার সমাধান কিন্তু হয়নি বস। রিপোর্টস আবার এটাও বলছে আমির খান কুলি মুভির প্রমোশনের সময় যে অ্যানাউন্সমেন্ট করেছিল লোকেশ কানাগারাজের সঙ্গে সে সুপার হিরো ফিল্ম করতে যাচ্ছে, সেই ফিল্মটা এখন বাতিল হতে চলেছে। এখন এটার ইফেক্ট কি কুলি কিনা হু নোস, কারণ কুলির ডিরেক্টর তো লোকেশ কানাগারাজ ছিল। তবে রিপোর্টসে বলা হচ্ছে আমির খান চেয়েছিল লোকেশ কানাগারাজ প্রি প্রোডাকশনে স্ক্রিপ্টিং এ সবকিছু রেডি করে ফেলুক, আমিরকে নিয়ে খুব বেশি টাইম ইনভেস্ট করুক, আমিরের ক্যারেক্টার বুঝে সে অনুযায়ী সবকিছু আমিরকে ডেলিভার করুক আগেই। বাট লোকেশ কানাগারাজের ওয়ার্ক প্রসেস হচ্ছে সবকিছু একটু করে সে রেডি করবে, কিন্তু শুটিং এর সময় সে অনেক কিছু চেঞ্জ করবে, ইম্প্রোভাইজ করবে ইনস্ট্যান্ট, যেটাতে আমির আসলে কমফোর্টেবল ছিল না। এই কারণেই আমির এই প্রজেক্ট থেকে সরে আসছে।